প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার সফরের খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কিছুক্ষণ আগেই তো প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের সাথে একসাথে ইফতার করেছেন। তারা কি অনুভূতি প্রকাশ করেছেন? প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের কাছে তারা কি দাবি জানিয়েছেন এবং তারা কি আশ্বাস দিয়েছেন তাদেরকে? দোলা, আপনি জানেন যে আজকে কক্সবাজার এসেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তারা ইউনূস সাহেব বিকেলে 7:30টার দিকে উনি রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সাথে যোগদান করেন। তিনি সেখানে জাতিসংঘ মহাসচিব গুতেরেস প্রথমে 2:30টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্প 5-এ গিয়ে সেখানে তিনি খাদ্য পরিষেবা সংক্রান্ত যেসব খাদ্য পরিষেবার যেসব সংস্থাগুলো আছে সেগুলোর সাথে কথা বলেন, তাদের সেগুলো পরিদর্শন করেন এবং সেখান থেকে তিনি 18 নম্বর ক্যাম্পে গিয়ে যে রোহিঙ্গাদের লার্নিং সেন্টার এবং সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত যে উৎপাদিত পণ্যগুলো পরিদর্শন করেন। সেখান থেকে তিনি যান 20 নম্বর ক্যাম্পে। সেখানে গিয়ে রোহিঙ্গাদের নেতা এবং তাদের যুব সমাজের নেতা এবং তাদের নারীদের সাথে কথা বলেন। তিনি ঘরে ঘরে গিয়ে কথা বলেন, রোহিঙ্গাদের বক্তব্য জানতে চান। তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলে তিনি রোহিঙ্গারা দাবি জানিয়েছেন তারা স্বদেশে ফিরতে চান এবং তারা ভালোভাবে তারা অধিকার নিয়ে তারা মর্যাদার সহিত তারা মিয়ানমার ফিরে যেতে চান। তিনি আরেকটা দাবি জানিয়ে তার কাছে দাবি জানেন সেটা হলো বাংলাদেশে তারা যেখানে আছে সেখানে ভালো থাকতে চান। বিশেষ করে তারা যে বাজেটের কাটছাট হয়েছে সেই বিষয়টাকে তিনি সেই দাবিটা তার কাছে তুলে ধরেন এবং তাদের বিষয়ে তাদের উত্তরে জাতিসংঘ মহাসচিব তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা যেসব দাবি করেছে তাদের সেগুলো পূরণের জন্য তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এইসব রোহিঙ্গারা এতে খুশি বলে রোহিঙ্গারা তাদের উচ্ছ্বাস প্রকাশ, তারা আনন্দ প্রকাশ করতে দেখা গেছে এবং রোহিঙ্গা তাদের সাথে ইফতার করতে পারে সেটা এক স্বস্তি প্রকাশ করতে, যেন তারা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে থাকবে এবং তাদের দুঃসময়ে তাদের এই সমস্যাগুলো সমাধান করে বলে রোহিঙ্গার আশ্বস্ত হয়েছেন এবং তারা খুশি হয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টা সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে নেমে প্রথমে রানওয়ে এবং টার্মিনাল পরিদর্শন করেন। সেখান থেকে তিনি যান আশ্রয় প্রকল্প পরিদর্শন শেষে তিনি বিএম ল্যাবরেটরিতে স্থানীয় এবং পর্যটন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় অংশ নেন এবং সেখান থেকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যান এবং আজ রাত 8:20-এর দিকে একটা ফ্লাইট রয়েছে তারা ফিরে যাওয়ার জন্য। তারা এখন রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন, তারা আসার পথে রয়েছেন, তারা হয়তো আসলেই তারা ঢাকায় ফিরে যাবেন। দোলা, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।